মাত্রাতিরিক্ত পাথর বোঝাই ডাম্পারের দৌরাত্মে বিক্ষোভ দেখিয়ে ধর্মনগর কদমতলা সড়ক অবরোধে স্থানীয়দের। বিক্ষোভকারীরা জানান, মাত্রাতিরিক্ত পাথর বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য দিনকে দিন বেড়ে চলায় শুক্রবার সন্ধ্যায় ধর্মনগর কদমতলা সড়কে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকার লোকজন। বিক্ষোভকারীরা জানায়, দীর্ঘদিন ধরে ওই রাস্তাটির বেহাল দশায় পরিণত একমাত্র মাত্রাতিরিক্ত ভারী যানবাহনের চলাচলের কারণে। এলাকাবাসীরা জানায়, এই ধরনের ওভারলোড পাথর বোঝাই গাড়ি সম্পূর্ণ অনৈতিক ও অবৈজ্ঞানিকভাবে চলাচল করলেও স্থানীয় ট্রাফিক দপ্তর, পুলিশ প্রশাসন সহ বন দপ্তরের আধিকারিকদের সবকিছু জেনে বুঝেও নীরব ভূমিকা পালন করে চলেছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর বেপরোয়া চলাচলে রাস্তাটি দিনে দিনে ভগ্নদশায় পরিণত হচ্ছে। রাস্তাটি একদিকে সংস্কার ও অন্যদিকে ভগ্নদশায় পরিণত হওয়াতে এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে অবশেষে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ম্যানেজ করে সরকারি কোষাগারকে ফাঁকি দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে এই রাস্তা ধরে অনৈতিকভাবে ব্যবহার করে প্রতিনিয়ত এই সড়ক দিয়ে অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ডাম্পার যাতায়াত করছে এবং রাস্তাটি ভেঙে গিয়ে মরণ ফাঁদে পরিণত হচ্ছে, যার ফলশ্রুতিতে রাস্তার একাংশ করতেই বড় বড় গর্ত তৈরি হয়ে রাস্তার পিচ উঠে গিয়ে চলাচলে বিঘ্ন ঘটে চলেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে অধিক রাত্রি পর্যন্ত এই ডাম্পারগুলোর অবাধ চলাচলে পথ চলতি জনগণ সহ আশপাশ এলাকার সাধারণ জনগণের জীবনে দুর্বিষহ হয়ে উঠছে। এলাকাবাসীদের অভিযোগ, অতিরিক্ত ওজনবাহী এই ডাম্পারগুলির কারণে রাস্তার অবস্থা খুব দ্রুতই খারাপ হতে পড়েছে। শুধু তাই নয়, এই ভারী যানবাহনের দ্রুতগতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। এদের বেপরোয়া চলাচলে রাস্তা দিয়ে চলাচলকারীরা নিজেদের জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটতে গিয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছে। স্থানীয়দের দাবি, বহুবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখন পর্যন্ত কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেয়নি কোনো দপ্তরই। উল্লেখ্য, এর পূর্বেও ধর্মনগর কদমতলা সড়কের বেহাল অবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তখন প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তব পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন ঘটেনি বলে অভিযোগ উঠেছে। ফলে শুক্রবার ক্ষুব্ধ এলাকাবাসীরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করে নিজেদের দাবি তুলে ধরেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পূর্ত দপ্তর সহ রাজ্য ট্রাফিক দপ্তর ও পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণেই এই গুরুত্বপূর্ণ সড়কটি করুণ দশায় পরিণত হচ্ছে। ধর্মনগর কদমতলা সড়ক উত্তর ত্রিপুরা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার মধ্যে অন্যতম। এই সড়ক দিয়েই আসামের সঙ্গে রাজ্যের একটি বড় অংশের যোগাযোগ রয়েছে। ফলে প্রতিদিন অসংখ্য ছোট বড় যানবাহন এই রাস্তা ব্যবহার করে চলেছে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। অবরোধকারীদের দাবি, অতি সত্বর এই সড়কে ওভারলোড পাথর বোঝাই ডাম্পারগুলোকে চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি ভারী ডাম্পারগুলোর জন্য বিকল্প পথের ব্যবস্থা করতে হবে, যাতে করে সাধারণ মানুষের চলাচলে আর কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এছাড়াও দ্রুত রাস্তা সংস্কার ও নিয়মিত নজরদারির দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের স্পষ্টতই দাবি, প্রশাসন যদি অতি দ্রুত ব্যবস্থা না নেয় তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। স্থানীয়দের এই প্রতিবাদের পর প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসীরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। এখন প্রথমত আমি এখানে পরোক্ষভাবে স্থানীয় এই কারণে আমার গ্রাম সেই লালচোড়া, কিন্তু প্রতিনিয়ত এই রাস্তা ধরেই আমার ধর্মনগর যেতে হচ্ছে। এবং আপনার আরেকটা বিষয় আমি অবগত করি, আর ধর্মনগরের যে প্রধান যে 3-4টা সড়ক আছে এর মধ্যে এই কদমতলা রোড একটা এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সড়ক আসামের সঙ্গে সরাসরি সংযুক্ত ধর্মনগরের সাথে এই রাস্তা, কিন্তু অথচ বিগত প্রায় আমার জানা মতে বিগত 8 থেকে 9 মাস এই রাস্তার মানে অবস্থা খুবই খারাপ, বেহাল দশা। এই রাস্তা 1 ইঞ্চি জায়গার পিচ নাই, এই রাস্তার অবস্থা এত খারাপ। এটার লাগে আমরা যারা এই রাস্তা মেরামতে মানে সামনে আগেই আন না, এর মধ্যে পিডাব্লিউডি প্রধান ভূমিকা পালন করে। আমি পিডাব্লিউডির দায়ী করি আর এই বিষয়ের লাগে, এটা প্রধান সড়ক শহরের। আচ্ছা, এইটাতে কিও আমরা তবুও আমরা মানিয়া নিয়ে আর আমরা যাই আর প্রতিনিয়ত। এখন দেখা যায় ডাম্পার গাড়িগুলা 12 চাক্কা 14 চাক্কা 16 চাক্কার যে ডাম্পারগুলা অনৈতিকভাবে, এটার কোনো আমরা এক বাইয়ে কইছে, স্থানীয় এক বাইয়ে কইছে যে দেখছে তারার কিন্তু এই রাস্তায় যাওয়ার কোনো কথা নাই, তারা অন্য রোড ধরতো, এই রাস্তার পারমিশনও নাই এই রাস্তা দিয়ে ডাম্পারগুলো চলতো। অথচ প্রতিনিয়ত 100 ডাম্পার এই রাস্তায় চলাফেরা করে 2 বার আটকানি হয়েছে।
প্রশাসন আইয়া নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, সাময়িক সময়ের লাগি সাধারণ মানুষে সমঝোতা করিয়া সাধারণ মানুষের লগে যায়, পরবর্তীতে আবার ডাম্পারগুলো হয়। আমার বিশ্বাস যে এই ডাম্পারের পিছনে, এই ডাম্পারগুলো এই রাস্তা হওয়ার পিছনে প্রশাসন 100% দায়ী। প্রশাসন যদি সক্রিয় ভূমিকা পালন করতো, এই রাস্তায় কোনোভাবেই ডাম্পার চলে না। প্রশাসনের উপরে আর কে আছে? ডাম্পারগুলো কোন সাহসে এই রাস্তায় চলে? এটা আমি প্রশাসনটা দায়ী করবো। আমার এবং আমার স্থানীয়দের পক্ষ হইয়া আমি এই কথাই কইতাম চাই যে এই রাস্তা অবিলম্বে মেরামত করা হোক এবং অনৈতিকভাবে যে গাড়িগুলো হয়, যে গাড়িগুলোর পারমিশন নাই, এই গাড়িগুলো যাতে প্রশাসন অবিলম্বে বন্ধ করে।